মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আর কম আমলে আল্লাহ এর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই উম্মতের হায়াত কম, ইবাদত কম। অন্য নবী হলোর উম্মতের হায়াত লম্বা আছিল। মুমিন যারা সারা জীবন ব্যাপী ইবাদত করছেন, কিন্তু দরজার বেলায় সওয়াবের বেলায় পরওয়ারদিগার আলমে এই কম আমল করনেওয়ালা, কম হায়াত খানেওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ বাড়াইয়া দিছুন। ওয়াল্লাহু মিনহুম বিল কলিল মিনাল আমল। সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মতের কম আমলে আল্লাহর উপরে খুশি হয়ে যান। ফায়দখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এই উম্মতে শুধু কলমার কারণে, শুধু ঈমানের কারণে আল্লাহ বেহেশতে প্রবেশ করাইলেই বা। এর মানে হইল দুনিয়া থেকে ঈমান লিয়ে যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনার কারণে দুজখ গেলেও এক সময় নবীর শাফাআতে দুজখ থেকে নাজাত পাইয়া সমস্ত গুনাহগার উম্মত বেহেশত আইব। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহ আমরা রে রইছে। আর কথা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান উম্মতুম মারহুমা। এই নবীর উম্মত হইল উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মফউলের সেবা, যাহাকে দয়া করা হয়। নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতরে বেশি মায়া করছে। আমরা উম্মতে মুহাম্মদীর যত বৈশিষ্ট্য অন্যান্য নবী আল্লাহর উম্মতের তুলনায় এই উম্মতরে আল্লাহ যত কিছু দান করছেন, যত বেশি মহব্বত করছেন, বলিলে হইতো নয়, স্মরণ রাখতে হইব। এই সমস্ত বৈশিষ্ট্য, এই সমস্ত গুণাবলী আল্লাহর মায়ায় আমরা পাইছি খার ওসিলায়, বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়া কুল্লু আইনাতার রুসুলুল কিরামু বিহা ফাইন্নামা ইত্তাসালাত মিন নূরিহি বিহিমি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খুন তান হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আপনার আলোচনারে আমি বুলন্দ করিয়া রাখছি। হোক সুবহানাল্লাহ। আপনার আলোচনারে আমি সমুন্নত রাখছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনারে আল্লাহ
সৃষ্টির আদিতেও সমুন্নত রাখছেন। রুহর জগত এই নবীর আলোচনা সমুন্নত থাকছে, দুনিয়ার জীবনও এই নবীর আলোচনা বুলন্দ থাকছে। কিয়ামতের ময়দানও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বুলন্দ থাকব। মুহতারাম হাজিরিন, তাফসীরে ইবনে কাসীর ও আয়াতের তাফসীর করতে গিয়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর শের আনছেন। وضم الله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد। এর অর্থ হইল পরবর্তীকার আলমে তার নামের সঙ্গে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রে মিলাইয়া রাখছেন। আর এই কথা প্রকাশ হয় ফাঁসত্তর আজানও যে সময় মুয়াজ্জিনে হয় না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার যত জায়গাত মুমিন মুসলমান আছেন, দুনিয়ার যত জায়গাত আজান হয়, সব জায়গাত আজানের মাঝে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চস্বরে ঘোষণা করা হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনায় আল্লাহ বুলন্দ রাখছেন। হাদিস শরীফ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রত্যেক নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া গেছেন যে তোমার জীবদ্দশায় যদি আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাও তাহলে তার উপরে ঈমান আনবা এবং তানে সাহায্য করবা। তো নবীগুলোর সংখ্যা আকাইদের কিতাব 2,24,000 অথবা 1,24,000। এই সমস্ত নবী যার যার উম্মতরে ওসিয়ত করিয়া যাওয়ায় সারা দুনিয়ার মানুষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোটামুটি পরিচয় আগে জানি লইছে না, সব মানুষের চিনি লইছে, জানি লইছে। আর আসমানি কিতাব হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা থাকায় আহলে কিতাবর আলিম হলে খুব ভালোভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আগে পরিচয় পাইছে। তওরাত ইনজিল ইতার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছিল। এই কথা কোরআন শরীফও প্রমাণ আছে। আল্লাহ কইছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ কোন যে সমস্ত মানুষে নবী উম্মির অনুসরণ করছে, জান কথা তারা কাছে সংরক্ষিত তাওরাত ইনজিলের মাঝে আছে। ফুকা সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিলেন আনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তাওরাত ইনজিলের মাঝে লেখা আছে। অন্য আয়াত আরো আয়াত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এই আয়াতের মাঝে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তৎসঙ্গে সাহাবী আল্লাহর পরিচিতি দিয়া আল্লাহ এখন যালিকা মাসালুহুম ফিত-তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল।
এই মতো বর্ণনা তওরাত আছে, ইনজিল আছে। হোক সুবহানাল্লাহ। এই নবীর কথা সমস্ত আসমানি কিতাবও আছে। এর লাগি সাধারণ মানুষের নবী হলোর ওসিয়ত তাকিয়া আখিরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জানছে এবং মোটামুটি পরিচয় পাইছে। আর আসমানি কিতাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা হয়। আহলে কিতাবের আলিম হলে খুব ভালোভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানছে, চিনছে। এর লাগি কোরআন শরীফ আছে, আল্লাহ কইন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আহলে কিতাবে অর্থাৎ ইহুদ নাসারা ইতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা চিনন, জেলা তারার ছেলেরে চিনন। হোক সুবহানাল্লাহ। তবে وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ। তবে এর মধ্যে একগুলো হক জানিয়া ওইটারে লুকাইয়া রাখে। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। রূহর জগত সমস্ত নবী আল্লাহরে আল্লাহ নূর দিছেন। নবী হলে আল্লাহর কাছে জানান যে আল্লাহ এই কোন নূর, একটা নূর খুব প্রবল, যে নূরে আমরা ডাকিলেইছে। আল্লাহর তরফ থেকে জবাব হইল যে এই নূর হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। সুবহানাল্লাহ। রূহর জগত এই নবীর আলোচনার আল্লাহ সমুন্নত আছে। একেবারে সৃষ্টির আদি থেকে আল্লাহ তান হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনারে বুলন্দ হরিয়া আছে। আল্লাহর হাবিবর পক্ষে সাক্ষী আল্লাহর নবীর শুভ সংবাদ গাছে দিছে, পাথরের মূর্তি দিছে, জবহরা গরুয়ে দিছে। সহি হাদিস শরীফ আছে, আমি সামান্য আলোচনা করি। সহি হাদিস শরীফ আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন যে দেফতার সামনে নিয়ে একটা গরু জবহ করলা। কাফির হলে তারাও তো কুরবানি দিত না, তবে দেফতার নামে দিত। এই জবহরা গরুর ভিতরে থেকে আওয়াজ বেরোয়, ইয়া জালি আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জলি অর্থ জবহ করনেওয়ালা অথবা খাল খালনেওয়ালা। আমরুন নাজিহ একটা পরিত্রাণ দিবার মতো কথা আইছে। রাজুলুন ফাসিহ এজন সুস্পষ্ট ভাষিয়া কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। জবহরে গরুয়ে হয়। সব মানুষ বাগিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন আমি সাহস করিয়ে থাকলাম। তিনবার এইভাবে জবহরা গরুর থেকে আওয়াজ বাইরিল, ইয়া জালি আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইলা। তো
মুসলমান হইলা এবং তার বিবরণ দিলা যে কিলাতেন মত কি কারণে আইসেন, কি ঘটনা হয়েছে। তাই না আসলে জিন সাধক, জিন সাধনা করা তো কবিরা গুনাহ, কিন্তু এটা মুসলমান হওয়ার আগর ঘটনা। মুসলমানের লাগি জিন সাধনা করা কবিরা গুনাহ, কারণ জাদু যে 8 জাত এর মাঝের এক জাত হইল জিন সাধনা করিয়া জাদু করেন, সেহের করেন। আর সেহের যে কবিরা গুনাহ এর মাঝে কোনো ইখতিলাফ নাই। এমনকি অনেকে সেহের এই জাদুরে কুফর কইছেন এবং দলিল দেন কোরআন শরীফের আয়াত দিয়া, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। সুলাইমানে জাদু করছেন না, ওমা কাফারা সুলাইমান, আল্লাহ সুলাইমানে কুফরি করছেন না। ইনার সব তফসির আছে। ই কাফারা অর্থ সাহারা, সুলাইমান আলাইহিস সালামে জাদু করছেন না, জাদুরে কুফর শব্দ দিয়া বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এটা কুফরি কাম। তো এই ব্যক্তি আসলা জিন সাধক। তবে মুসলমান হইবার আগর ব্যাপার। আর আল ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, মুসলমান হয়ে গেলে আগর সমস্ত পাপ মিটি যায়। তো আল্লাহর হাবিবের কাছে আইসেন, আয়া আল্লাহ নবীর ইজাজত লিয়া মুসলমান তো হয়ে গেছেন। তখন তার আওয়ার বিবরণ দিলা, আতানি রাই বাদা হুদিয়ু ওয়া রুকদাতিন ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি। কই আমার রাখাল একাধারে 3 রাইত আইল। রাখাল হইতে তান জিন্নাত সাধনা করলাম, জিন আইল। আমার গুম এবং তন্দ্রার মাঝখানো পুরা গুমও নাই আর সজাগও নাই, মানে তন্দ্রা অবস্থার মধ্যে আইল। ওয়ালাম আকু ফীমা বালাগতু বিকাযিবি, আমি যেটা কইয়ার যে আজমাইশ আমারে করা হয়েছে এটার মধ্যে আমি কোনো মিথ্যাবাদী নাই, মানে সত্য কথা কই। সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন, 3 রাত একাধারে আমার কাছে আইল। আইয়া হয় আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি, লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। লুআই হুজুর পাক সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই 10 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর ঊর্ধ্বতন পুরুষ হইলা লুআই। সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি, একাধারে 3 রাত আমার কাছে আইল। আইয়া খালি কয় যে লুআই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছেন। সুবহানাল্লাহ। এখন মানুষ হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইলে তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া মুসলমান হইলা। আর তার আওয়ার ঘটনা হয়েছিল যে তানে কিলা কিলা পাথরের মূর্তি কিতা হয়েছিল কথা বর্ণনা করছে।
বহু বহু ঘটনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন এক গাছর তলে বইতেছে, গাছর ডাল ফালা লামা ধরছে, তাই তাজ্য বই এখন ইটা কিতা। তখন গাছ থেকে আওয়াজ বার হয় যে মোহাম্মদ মুস্তাফা আখেরি নবী আবির্ভূত আর সময় হয়ে গেছে, তুমি তার সঙ্গী বা আসাদুন্নাস এইবার অর্থাৎ উম্মতের মাঝে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি এইবার। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আমরাও নবীর উম্মত। আলহামদুলিল্লাহ, আমরা এই নবীর উম্মত হয়। আল্লাহ আমরা অন্যান্য উম্মতের তুলনায় বেশি মায়া করছেন। সুবহানাল্লাহ, আমরা অন্যান্য নবী হলোর উম্মত থাকিয়া শরীয়তের বিধান সহজ করে দিছে এবং কম আমলে আমরা বেশি সাবধান হচ্ছে ও নবীর উম্মত হওয়ার কারণে। এক হাদিস শরীফে কয় عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيهم محمد بن عبد الله بن عبد المطلب إلى آخر. বহুত লম্বা হাদিস, ওয়ান হুনুকা হইলা। মুআয ইবনে আদনানের আওলাদ যে সময় হয়ে গেল 40 জন। বহু জমানা আগর কথা। মা দুইলা হুজুর পাক সাল্লামের 21 পুরুষ উপর, আমরা ভাষায় দাদা আর আরবি ভাষায় বাবা। কারণ আরব হলে তারা পূর্বপুরুষ সারারে বাপ হয়, আমরা তো বাপ দাদা ফৌজ দাদা এর বাদে খাই না কিতা। মুআয ইবনে আদনানের আওলাদ যে সময় রাসূল ইসলামের 21 পুরুষ উপর ব্যক্তি মুআয, তান আওলাদ 40 জন হয়ে গেল। মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করল। কিতা এই হাদিস আনছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মাঝে সহিহ সনদে আনছেন এই হাদিস। মুসা আলাইহিস সালাম লাগলা বদদুয়া করতা। নবী বদদুয়া করলে, নবী তোর অন্য মানুষের লাগান নাই, বদদুয়া করলে উপায় নাই। আল্লাহর তরফ থেকে জানাই লইল ইয়া মুসা লা তাদউ আলাইহিম, হে মুসা মুআয ইবনে আদনানের আওলাদের লাগি বদদুয়া করিও না। ফাইন্না মিনহুমুন নবিয়্যুল উম্মিয়্যুন নাযীরুল বাশীর, কারণ এই মুআয ইবনে আদনানের আওলাদ থেকে আখিরি জামানার নবী উম্মি তশরিফান্ত। এরপরে
মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এই নবীর উম্মতর কতক বৈশিষ্ট্য হইন। একটা হইল এই উম্মতর অবস্থা হইল আল্লাযীনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিলি মিনার রিজক, এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই উম্মতর বৈশিষ্ট্য হইল যে এরা আর কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই উম্মতের হায়াত কম, ইবাদত কম। অন্য নবী হলোর উম্মতের হায়াত লম্বা ছিল। মুমিন যারা সারা জীবন ব্যাপী ইবাদত করছেন, কিন্তু দরজার বেলায় সওয়াবের বেলায় পরওয়ারদিগার আলমে এই কম আমল করনেওয়ালা, কম হায়াত খানেওয়ালা উম্মতে মুহাম্মদীর আল্লাহ বাড়াইয়া দিছুন। ওয়ায়াল্লাহু মিনহুম বিল কালিলি মিনাল আমাল, সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মতের কম আমলে আল্লাহর উপরে খুশি হয়ে যান। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই উম্মতে শুধু কলমার কারণে, শুধু ঈমানের কারণে আল্লাহ বেহেশত প্রবেশ করাইলেই বা। এর মানে হইল দুনিয়া থেকে ঈমান লিয়ে যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনার কারণে দুজখ গেলেও এক সময় নবীর শাফাআতে দুজখ থেকে নাজাত পাইয়া সমস্ত গুনাহগার উম্মত বেহেশত আইব। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহ আমরা রে রইছে। আর কথা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান উম্মতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। সুবহানাল্লাহ। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত, ইসমে মফউলের সেবা, যাহাকে দয়া করা হয়। নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতরে বেশি মায়া করছে। আমরা উম্মতে মুহাম্মদীর যত বৈশিষ্ট্য অন্যান্য নবী আল্লাহর উম্মতের তুলনায় এই উম্মতরে আল্লাহ যত কিছু দান করছেন, যত বেশি মহব্বত করছেন, বলিলে হইতো নাই, স্মরণ রাখতে হইব। এই সমস্ত বৈশিষ্ট্য, এই সমস্ত গুণাবলী আল্লাহর মায়া এটা আমরা পাইছি খার ওসিলায়, বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। এরা শুধু কলমার কারণে, ঈমানের কারণে বেহেশত প্রবেশ করিলেই। সুবহানাল্লাহ। এটা তো বুঝতে ওয়াজ আপনারা শুনেন, একটা তো বাড়াইছেন নবীর শাফাআত আছে না নি, যেটা শুনেন তার যদি সোয়া দিন তো আর হচ্ছে। হ্যাঁ, যেটা দেখলা এর লাগে যে ফাওমে লাইন যে দেখছেন, বয়স্ক মানুষ যেটা বুড়া মানুষ ইটারে কইলে মারবো, কইব মসজিদের মেসা এখন চিলিয়ে বইয়া আমরা নমাজে খেয়েছেন, ঠিক নেই, এগুলি মেলানি সম্ভব না। এর বাদে তো মসজিদের ফোড়া উঠি গেছে। এখন যে এক হাত মেলা হচ্ছে, এক হাত দেড় হাত হচ্ছে, দেড় হাত সিলাই তখন যারে মেলিতে হয়। যেটা শুনল একশো করে দি চাইতানা নিয়ে আস্তাগফিরুল্লাহ আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। নবী তো শাফাআত করবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন উম্মতের কথা
আমার কোনো এক উম্মতর সুপারিশে আল্লাহ এক দল মানুষরে মাফ করে দিলাইবা। নবীর সবার দিকে সন্দেহ করে, আর নবী হইতে যে আমার উম্মত, কোন উম্মতর সুপারিশে আল্লাহ এক দল মানুষরে মাফ করে দিলাইবা। কোন উম্মতর সুপারিশে আল্লাহ কয়েকজনরে মাফ করে দিবা। পর্যায়ক্রমে আল্লাহ নবী ফরমাইছেন তিনজনে মাফ করে দিবা। ফেরুর সুপারিশে আল্লাহ দুইজনরে মাফ করে দিবা। ফেরুর সুপারিশে আল্লাহ একজনরে মাফ করে দিবা। এলাই শেখ সাদি হন সুনিদম কে বরুদে উম্মিদ বিম বদারা বনে কাবসদ করিম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হন হুঞ্চি আশা নিরাশার দিন, অর্থাৎ কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান খেরুল লাগে আশার ব্যাপার, খেরুল লাগে নিরাশার ব্যাপার। শেখ সাদি হন সুনিদম কে বরুদে উম্মিদ বিম বদারা বনে কাবসদ করিম। হুঞ্চি আশা নিরাশার দিন বহুত বদকার মানুষের আল্লাহ নেককার ওলর খাতিরে ছাড়ি দিবা। সুবহানাল্লাহ। আর নবীর কথা তো, নবীর সভাতে তো সন্দেহ নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি ইসরা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআত ফাখতারতু শাফাআতা ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ নবী ফরমান আতানি আতিন, আমার কাছে আনেওয়ালা আইলা, অর্থাৎ ফেরেশতা আইলা, আয়া হন ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি ইসরা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমার আয়া দুইটা বিষয়ে একটা গ্রহণ করবার লাগে হইলা ঐচ্ছিক বিষয়। একটা হইল যে আপনি কথার উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া যে আল্লাহ আপনার অর্ধেক উম্মতে বেহেশত দাখিল করে দিবা। আর না হয়তো আপনি শাফাআতের অধিকার নৌকা। ফাখায়্যারানি বাইনা আন ইউদখিলানি ইসরা উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআ। আমার এখতিয়ার দিলা ইয়া যে দুইটা বিষয়ের মাঝে একটা আপনি গ্রহণ করুকা। হয়তো আপনি এই কথার উপরে সন্তুষ্ট হয়ে যাবা যে আপনার অর্ধেক উম্মতরে আল্লাহ বেহেশত দিলাইবা। আর না হয়তো এটা বাদ দিয়া আপনি শাফাআতের এখতিয়ার নৌকা। আল্লাহ নবী ফরমায়েন ফাখতারতু শাফাআতা, আমি শাফাআতের এখতিয়ার নিলাম। ওয়া হিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তবে এই শাফাআত হইব এই সমস্ত মানুষের লাগি যারা শিরিক করছে না। শিরিক করলে তো আর বরবাদ হয়ে গেলে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন দেখছেন যে আমার অর্ধেক উম্মতরে যদি আল্লাহ মাফ করে দিলেন, জান্নাত দিলেন, তবু আমার অর্ধেক উম্মত বিপদের সম্মুখীন রইবা। আর যদি আল্লাহ আমারে শাফাআতের এখতিয়ার দেন, তাহলে আমার সমস্ত গুনাহগার ও সমস্ত উম্মতের শাফাআত করিয়া দোজখ থেকে নাজাত দিয়ে বেহেশত লিয়ে যাইমু। আর ইলা কইছি না, মুসলিম শরীফের হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটা আয়াত তিলাওয়াত করলেন। একটা আছিল ইব্রাহিম আলাইহিস সালামে কইছিল, আল্লাহ তান কালাম উল্লেখ করছেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এর অর্থ হইল ইব্রাহিম আলাইহিস সালামে কইছে, আল্লাহ যেটা আমারে মানছুন এরা তো আমার দলের মানুষ, অর্থাৎ এরারে তো তুমি দয়া করবে।
ومن عصاني فإنك غفور رحيم ইব্রাহিম আলাইহিস সালাম কই না আল্লাহ যেটা আমার নাফরমানি করছো না আমারে মানছেন না এরার ব্যাপারে তো সুপারিশ করা যায় না এখন ইমান আনছে না সাহায্য করো আর এরার দুশ্মন হলো রে মখুর মগলুব করে দেও ইয়া আল্লাহ আল্লাহ এরার মুসলমানের মুমিন আর মজলুম মুসলমানের দুশ্মন হলো রে মখুর মগলুব করে দেও ফিলিস্তিনের মুসলমান রে আল্লাহ ইজ্জতের জিন্দেগি নসিব রব্বানা تقبل منا إنك أنت السميع العليم الله سب قبلاری نے خدمت رے سب قبلہ تمام نے خدمت رے قیامت پرجنت ترقی سے جاری رکھیو تمہار ولیر مکانڈے قیامت পর্যন্ত তোমারই হাত দিয়ে আবাদ রাখিও আমরার বাচ্চা ইন্তরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রাখ মওলা আমরার মতো নালায়েক মানুষগুলোর কাছে বহুত মানুষের দোয়া চাইন দেব আল্লাহ দোয়ার দরখাস্ত নেওয়ালা বান্দাগুলোর দরখাস্ত তোমার সামনে পেশ করি আর तमाम जायज दरखास्त তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মুসিবত বন্ধা হলোর মুসিবত আসান আমরা বিমারি হলোর শিফা এনায়েত করো তুমি জানো আমরা কে কোন মুশকিল আছি রে আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও দুনিয়া থেকে নিবার সময় ঈমানের সাবিত রাখিয়া কলমার সাথে এই মুশকিলের ঘাট পার করিও মৌতের হতে পরে আমরা লাগি মাগফিরাতের দোয়া করনেওয়ালা বাকি রাখিও আল্লাহ এই মজলিস রে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও এই মজলিসের সাহায্যকার বান্দাগুলোরে দুনিয়া আখিরে তুমি সাহায্য করিও আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين آمين السلام عليكم